সঞ্জাদা পার্টি। এই তোমরা এগুলো সরিয়ে নাও। আরে মিস্টার জিপি, কেমন আছো মা? হ্যালো আঙ্কেল। অচিন্ত বাবু, নমস্কার। নমস্কার। আমার কাছে আছে। ভাই আমার কাছে কোথায় পালাচ্ছিস কোটিপতির জামাই? আপনাকে বলছে না, আমি তোকে বলছি। হ্যাঁ, কোটিপতির বাচ্চা শালা ঢপবাজ। করছিস তো 2 টাকার বেয়ারার চাকরি, আবার কোটি টাকার বড়াই। হ্যাঁ, আরে বেয়ারার কাজই যখন করবি তখন আমায় বলতিস, আমি তোকে রেখে দিতাম। কি ফালতু কথা বলছেন? আপনাকে তো আমি চিনি না। এই যে রাজা, দেখো তো আমাকে চিনতে পারো কিনা? হ্যাঁ, নিশ্চয়ই আমাকে চিনতে পারছো না, তাই না? তা তোমার সেই মামা, 150 নম্বরের হিসেব করা মামাটা কোথায় গেল? তোর কোটিপতি শ্বশুর কোথায় গেল? আর তুই নাকি আমার অফিস কিনে নিবি বলেছিলি। আরে আমার অফিস কেনার আগে তুই 2টো নতুন জামা কাপড় কেনার বন্দোবস্ত কর। এই বেয়ারার পোশাক পরে তো আর কোটিপতি হওয়া যায় না। কি ব্যাপার, আপনারা আমার জামাইকে অপমান করছেন কেন? অপমান? আজ আমি ওকে অপমান করছি? ও তো অনেকদিন আগেই আমাকে অপমান করেছে। না, ছি ছি, এ হতেই পারে না। ওর মতো ভালো ছেলে হয় না, ওরকম ভদ্র। ভদ্র? কে ভদ্র? এ যদি ভদ্র হয় তাহলে সমাজ থেকে ভদ্র শব্দটা বাদ দিয়ে দিন মশাই। এবারটা একজন লোভী, চোর, শয়তান। হ্যাঁ, কি সিদ্ধার্থ বাবু, মনে করে দেখুন আমার অফিসের চেম্বারে। মনে পড়েছে। তোমাকে তো আমি এনার অফিসেই দেখেছিলাম। তুমি না বলেছিলে 2জন বড়র মাঝখানে ছোটদের কথা বলতে নেই? কে এক কোটিপতির মেয়েকে বিয়ে করবে বলেছিলে? এনিওয়ে, ওসব কথা আর ভেবে এখন কোনো লাভ নেই, যা আবার হয়ে গেছে। লেটস এনজয় দ্য পার্টি। আপনারা এনজয় করুন। তুমিও চলো। কোটিপতির বাচ্চা শালা ঢপবাজ। আরে বেয়ারার কাজই যখন করবি তখন আমায় বলতিস, আমি তোকে রেখে দিতাম। এটা একজন লোভী, চোর, শয়তান। করছিস তো 2 টাকার বেয়ারার চাকরি, আবার কোটি টাকার বড়াই। করছিস তো 2 টাকার বেয়ারার চাকরি, আবার কোটি টাকার বড়াই। এবারটা একজন লোভী, চোর, শয়তান। এবারটা একজন লোভী, চোর, শয়তান। এবারটা একজন লোভী, চোর, শয়তান। এই শালা গোবিন্দ, আসলে তুই আমাকে অপমান করছিস। আমাকে অপমান করার আগে তুই নিজে ভেবে দেখ তুই কি ছিলি। তুই তো শালা আমাদের ওই গ্রামে 6 টাকার রোজে বস্তা কাঁধে নিয়ে আলু স্টোরেজে আলু ফেলতিস। হ্যাঁ, আর আজকে ওই কোটিপতি মেয়েকে বিয়ে করে বড় বড় কথা বলছিস। হ্যাঁ, আরে কার না বড় লোক হওয়ার স্বপ্ন থাকে? হ্যাঁ, কার না কোটিপতি হওয়ার স্বপ্ন থাকে? আমারও স্বপ্ন ছিল। যাতে অন্যায়টা কোথায়? হ্যাঁ, অন্যায়টা কোথায় বল? একটা ভুল, শুধু একটা ভুল আমার স্বপ্নকে ভেঙে দিয়েছে। আমি কি ভেবেছিলাম যে সিদ্ধার্থ চ্যাটার্জির মতন কোটিপতি একটি মেয়েকে বিয়ে না করে
একটা একটা সামান্য মাইনে করা একটা মালির মেয়েকে আমি বিয়ে করব? হ্যাঁ রাজা, এসব তুমি কি বলছো রাজা? চলো ঘরে চলো। ঘরে চল। আরে আমি যদি জানতাম যে তুমি একটা মালির মেয়ে, ভিখারির মেয়ে, থরি আমি শালা তোমাকে বিয়ে করতাম? আমি আমি এই কোটিপতি মেয়ের সঙ্গে লাইন মারতাম? দুধ শালা! আমার আর এই সমস্ত ভালো লাগছে না। এই দিন রাত এই চাকর বাকর মতন কাজ করে আমার ভালো লাগছে না। অনেক দিন ধরে ভাবছিলাম যে কবে এখান থেকে ফুটে যাবো। আর শালা ভগবান আমার দিকে মুখ তুলে তাকিয়েছে, আর সুযোগ করে দিয়েছে, আমি ফুটলাম। চলো মামা। না, এতদিন তুই যেটা করেছিস আমি মেনে এসেছি, কিন্তু আজ যেটা তুই করতে যাচ্ছিস আমি মানতে পারছি না। ভুলে যাস না, মন্ত্র পড়ে অগ্নিকে সাক্ষী করে 7 পাকে ঘুরে তুই সিঁদুরতে সিঁদুর দিয়েছিলি। আরে সিঁথিতে সিঁদুর তো সবাই পড়ায়। আরে সাবান দিয়ে মুছে দাও। রাজা, তুই যেটা বলছিস তার মানে তুই বুঝিস? শীতের সিঁদুর গায়ের কাপড় চাপড় ময়লা দাগ নয় যে সাবান দিয়ে সেটা মুছে তুলে ফেলা যায়। মেয়েদের সিঁদুর সিঁদুর তোলা যায় না। আমি বলছি তুই পায়েলকে ছেড়ে যেতে পারবি না। কে আটকাবে? তুমি পারবে না। হাত ছাড়ো, আমি যাবই না, সুখে দুঃখে চিরকাল তোর এই হাত আমি ধরে এসেছি। এই হাত দিয়ে তোকে হাঁটা শিখিয়েছি। আজ ভুল করলে এই হাত দিয়ে থাপ্পড় মারে তোর ভুল আমি শুধরাবো। বাহ! থাপ্পড় মারবে? থাপ্পড়? আজ আমার থেকে আমার এই বউ তোমার কাছে ভালো হয়ে গেল। হ্যাঁ, টাকার চেয়ে টাকা সুদ মিষ্টি বেশি হয়। আমি তোকে বলছি মিষ্টি মেয়ের জীবন আমি নষ্ট হতে দেব না। মামা আমার হাত ছাড়ো, আমার যেতে দাও। শোন শোন রাজা, আজ যদি তুই পায়েলকে ছেড়ে চলে যাস তোর সঙ্গে আমার জীবনে কোনো সম্পর্ক থাকবে না। থাকবে না সম্পর্ক? থাকবে না? তুমি থাকো এখানে পড়ে। আমার তুমি মামা নো। চললাম আমি। রাজা, আমি ছেড়ে দেবো না, আমি ছেড়ে দেবো। রাজা রাজা রাজা, না 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 না, কেন্দ্র না কেন্দ্র না কেন্দ্র না। রাজা না ছেলে খুব ভালো, জানো তো? নেশার করে সব পাল্টা করে ফেলেছে। ও নেশার করে কাটবে, ও নিজের ভুল বুঝতে পারবে, তোমাকে ফিরে আসবে। আমি বলছি কাঁদে না, কাঁদে না, বলছি ফিরে আসবে, ফিরে আসবে। তুমি একদম ভেবো না। কে এলো বলো তো? নমস্কার। নমস্কার। উমা, রাজা! রাজা! রাজা, আমার রাজা! তুই ভালো আছিস তো বাবা? আরে তুই একা কেন? বৌমা কোথায়? রিক্সায়, তাই না? তুই কেমন ছেলে রে? ঘরের লোকে কি এভাবে কেউ নিয়ে আসে? একটু বলি কই আসবি তো? আমি কি করি এখন? আমি বরণ ডালাটা নিয়ে আসি। দাঁড়াও মা, তোমার বৌমা আসেনি। আসেনি? না, আসেনি। ওর ওই বড় লোকের বাড়ি ছেড়ে ও আমাদের এই গরিবের বাড়িতে আসবে না বলেছে। ও আমাদের বাড়িতে এসে সংসার সামলাবে না, কাজকর্ম করবে না, দিন রাত আমি গরিব বলে আমাকে কথা শোনাবে। কতদিন আমি মুখ বুজে সহ্য করবো বলো তোমা? তাই ওর সঙ্গে আমি সব সম্পর্ক ত্যাগ করে তোমাদের কাছে চলে এসেছি। কি বলছিস তুই? হ্যাঁ, ঠিকই বলছি মা। না, তুই ঠিক বলছিস না। তোর চোখ মুখ বলে দিচ্ছে তুই মিথ্যে কথা বলছিস। আসল সত্যটা আমার কাছ থেকে শোন। তোর শ্বশুর বাড়িতে গিয়ে সেদিন আমি বুঝতে পেরেছিলাম তোর শ্বশুরের নাম সিদ্ধার্থ চ্যাটার্জি নয়, প্রতাপ ঘোষ। আর সে কোটিপতিও নয়। ওই কোটিপতি সিদ্ধার্থ বাবুর বাগানের সামান্য একজন মালি। তোমার ছেলে কোটিপতি হতে গিয়েছিল, তাই সম্পত্তির লোভে ওই পায়েলকে বিয়ে করেছিল। কে এলো বলো তো? নমস্কার। নমস্কার। উমা, রাজা! রাজা! রাজা, আমার রাজা! তুই ভালো আছিস তো বাবা? আরে তুই একা কেন? বৌমা কোথায়? রিক্সায়, তাই না? তুই কেমন ছেলে রে? ঘরের লোকে কি এভাবে কেউ নিয়ে আসে? একটু বলি কই আসবি তো? আমি কি করি এখন? আমি বরণ ডালাটা নিয়ে আসি। দাঁড়াও মা, তোমার বৌমা আসেনি।
আসেনি? না, আসেনি। ওর ওই বড় লোকের বাড়ি ছেড়ে ও আমাদের এই গরিবের বাড়িতে আসবে না বলেছে। ও আমাদের বাড়িতে এসে সংসার সামলাবে না, কাজকর্ম করবে না, দিন রাত আমি গরিব বলে আমাকে কথা শোনাবে। কতদিন আমি মুখ বুজে সহ্য করবো বলো তোমা? তাই ওর সঙ্গে আমি সব সম্পর্ক ত্যাগ করে তোমাদের কাছে চলে এসেছি। কি বলছিস তুই? হ্যাঁ, ঠিকই বলছি মা। না, তুই ঠিক বলছিস না। তোর চোখ মুখ বলে দিচ্ছে তুই মিথ্যে কথা বলছিস। আসল সত্যটা আমার কাছ থেকে শোন। তোর শ্বশুর বাড়িতে গিয়ে সেদিন আমি বুঝতে পেরেছিলাম তোর শ্বশুরের নাম সিদ্ধার্থ চ্যাটার্জি নয়, প্রতাপ ঘোষ। আর সে কোটিপতিও নয়। ওই কোটিপতি সিদ্ধার্থ বাবুর বাগানের সামান্য একজন মালিক। তোমার ছেলে কোটিপতি হতে গিয়েছিল, তাই সম্পত্তির লোভে ওই পায়েলকে বিয়ে করেছিল। আর বিয়ের পর যখন আসল সত্যটা ওর কাছে পরিষ্কার হয়ে যায়, তখন এই লক্ষ্মী প্রতিমার মতো স্ত্রীকে ফেলে রেখে এখানে চলে এসছেন বাবু। শোন রাজা, এতদিন তোর এই মায়ের জন্য তোর সমস্ত অন্যায় আবদার আমি মুখ বুজে সহ্য করেছি, কিন্তু আর না। একটা কথা তুমি কান খুলে শুনে রাখো, যতদিন না পর্যন্ত নিজেকে শোধরাতে পারছো, যতদিন না পর্যন্ত তুমি ওই আমার ওই লক্ষ্মী প্রতিমার মতন বৌমার কাছে ক্ষমা চেয়ে তাকে এই বাড়িতে নিয়ে আসতে পারছো, ততদিন তোমার জন্য এই বাড়ির দরজাটা বন্ধ থাকবে। মনে রেখো কথাটা, এই বাড়ির দরজা কিন্তু বন্ধ। দেখো না মা, বাবা আবার কি সব উল্টো পাল্টা বলে চলে গেল। চলো মা, ভেতরে চলো। বাইরে যাবার রাস্তাটা ওইদিকে। না মা, আমি কোথাও যাব না। এই বাড়ি আমার, এই বাড়িতে আমি থাকবো, এই বাড়িতে আমার অধিকার আছে। কোথাও যাব না আমি। মা, তুমি আমাকে মারলে? মারলাম, কিন্তু বড্ড দেরি করে মারলাম। এই চটটা যদি আমি আগে মারতে পারতাম, তাহলে আজ আমাকে এই দিন দেখতে হতো না। ড্যাডি, ড্যাডি, প্রতাপ আঙ্কেলের লটারি টিকিটগুলো কাগজ থেকে দেখে মিলিয়ে দাও না। হ্যাঁ, দেখছি। ড্যাডি দেখো না। হ্যাঁ, D56 19 81 D56 1981। প্রতাপ, কি হচ্ছে? প্রতাপ, কি হয়েছে হুজুর? শরীরটা ঠিক আছে আপনার? ঠিক আছে। সাংঘাতিক খাবার প্রতাপ, তোমার লটারি টিকিট লেগে গেছে 5 কোটি টাকার। ঠিকই বলছি। না হুজুর, আমার এই পোড়া কপালে লটারির টিকিট উঠতে পারে না। আপনার নিশ্চয়ই ভুল হচ্ছে, ভালোভাবে। না প্রতাপ, আমার কোনো ভুল হয়নি, আমি ঠিকই রেখেছি। তুমি এই শহরের আর 5টা বড় লোকের মতো বড় লোক হয়ে গেছো। 5 কোটি টাকা প্রতাপ। আপনি ঠিক বলছেন হুজুর, আমি 5 কোটি টাকা বড় লোক হয়ে। ওরে মারে, শুনেছিস? আমরা বড় লোক হয়ে গেছি, আমাদের লটারির টিকিট লেগে গেছে। ওরে আমরা বড় লোক হয়ে গেছি। চুপ করে আছিস কেন মা? ওরে শুনতে পাচ্ছিস? আমরা বড় লোক হয়ে গে লটারির টিকিট লেগেছে মারে। ও দামাই বাবু, একটা দারুণ খবর আছে। খবরে কি বেরিয়েছে দেখো। আরে ছাগলের মতো না লাফিয়ে কি বেরিয়েছে সেটা বল। আরে তোমার এই কাকা প্রতাপ বাবু লটারিতে 5 কোটি টাকা পেয়ে গেছে। দেখো দামাই বাবু, দেখো প্রতাপ বাবু ছবি বেরিয়েছে, আর কি লিখেছে দেখো। ওই টাকা দিয়ে নতুন বাংলো কিনেছে। এখন
এখন প্রতাপ বাবু তোমাদের প্রথম তিনি তরি ব্যক্তি। রত্না, দিদি, রত্না, দিদি, কি হয়েছে? কি চেঁচাচ্ছ কেন? বাক্স প্যাটরা সব গুছিয়ে নাও, প্রতাপ কাকার বাড়ি যাব। সে কি, প্রতাপ কাকার মেয়ের বিয়েতে গেলে না, হঠাৎ আজ তার বাড়িতে? আছে আছে, কারণ আছে। প্রতাপ কাকা তো এখন আর মালি নেই, মালি থেকে 5 কোটি টাকার মালিক হয়ে গেছে। 5 কোটি? সে কি গো? হ্যাঁ গো, তা এত টাকা পেয়েছে, এত বড় লোক হয়ে গেছে, আমাদের ও বাড়িতে ঢুকতে দেবে? দেবে দেবে, নিশ্চয়ই দেবে। শুনেছি মেয়ের বিয়েটা টেকেনি, এবার এই গোপী চাঁদের সাথে পায়েলের বিয়েটা দিয়ে দেবো, তাহলেই 5 কোটি টাকা আমার। হ্যালো, আমি জিপি বলছি। তুমি আমার টাকা কবে ফেরত দিচ্ছ? হ্যাঁ দেবো দেবো, দিয়ে দেবো। এই তো আমি কলকাতায় যাচ্ছি, গিয়েই তোমার সঙ্গে দেখা করব। প্রতাপ ঘোষ বলছি। আর শুনুন, আপনি আগামী সপ্তাহে আমার ফ্যাক্টরি ভিজিটটা ক্যান্সেল করবেন। না, আমাকে একটা অন্য কাজে ব্যাঙ্গালোরে যেতে হবে, আমি পারবো না। আরে বাস, কি পিল্লাই পারি গো। আমাদের এক্সপোর্ট ইউনিটের কি খবর সাহু? স্যার, আপনার দাস অ্যান্ড গ্রুপ ইন্ডাস্ট্রিতে 2 কোটি টাকার চেকটা কনফার্ম হয়ে গেছে। ওরা বলেছে নেক্সট উইকে চেকটা পাঠিয়ে দেবে। কাকা, আশীর্বাদ করুন, আমরা যেন দুধে ভাতে থাকতে পারি। আরে কি মুশকিল, তোমরা কারা? আমি তো তোমাকে চিনতেই পাচ্ছি না। সে কি, চিনতে পারছেন না? না। আমি নন্দু, আপনার দুঃসম্পর্কের ভাই ভবতোষের ছেলে। এ আমার বউ রত্না, আর আমার শালা ছাগল এই না গোপীচাঁদ। ওই আপনি পায়েলের বিয়েতে নেমন্তন্ন করে চিঠি পাঠিয়েছিলেন, এ আমার বউ রত্নার কলেরা হয়ে গেল, তাই তো আসতে পারলাম না। ও হো হো, তুমি ওই রায়গঞ্জের ভবতোষের ছেলে? হ্যাঁ, আমরা তাহলে আসি স্যার। হ্যাঁ, এসো এসো। ওকে স্যার। ওই ব্যাঙ্গালোরের টিকিটটা যেন হয়ে যায়। ঠিক আছে স্যার। আসলে ভবতোষ মারা যাওয়ার পর অনেকদিন যোগাযোগ হয়নি তো, তাই তোমাদের ঠিক চিনতে পারিনি। বাবা, হ্যাঁ, আয় মা, আয় আয়। বাবা আমি একটু স্নেহার বাড়ি যাচ্ছি। আয় ভাই। ও হ্যাঁ, ভালো কথা, আলাপ করে দিই। আমার দুঃসম্পর্কের ভাই ভবতোষ, তার ছেলে, ওর পরিবারের সবাই, ওরা আজ থেকে এখানেই থাকবে। এই আমার একমাত্র মেয়ে পায়েল। ও তুমি পায়েল? তুমি যে কত ছোটটি ছিলে, কত বড় হয়ে গেছো। তোমার দুঃখের কথা আমি সব শুনেছি। আহা বোনটি আমার, মুখটা শুকিয়ে একেবারে আমসি হয়ে গেছে গো। তা তোমার দুঃখের কথা শুনে তো আমার প্রাণটা একেবারে হু করে উঠলো, তাই তো আমি ছুটে এলাম। তোমার এই দুঃখের দিনে না এসে থাকা যায় বলো? বাবা আমি আসছি। আয় ভাই। শোনো নন্দু, হ্যাঁ, আমার একটা মিটিং আছে, আমি বেরোচ্ছি। জগদীশ, ওদের গেস্ট রুমটা দেখিয়ে দে আর মালগুলো ভেতরে ঢোকাস।